বন্ধুরা, আজ চলেছি আমরা দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। সাথে রয়েছে আমার দুই বন্ধু দেবা ও সঞ্জিতা। দক্ষিণেশ্বর যেতে হলে দমদম স্টেশন থেকে আপনি মেট্রো বা যে কোনো লোকাল ট্রেনে দক্ষিণেশ্বর চলে যেতে পারেন। আমরা যাচ্ছি মেট্রো করে। আমাদের ভাড়া পড়েছে 15 টাকা। দক্ষিণেশ্বর নেমেই আপনি উঠে পড়বেন স্কাই ওয়াকে এবং সামনে যেতে যেতে দেখতে পাবেন প্রচুর ডালার দোকান, যেখানে পুজোর সামগ্রী নিয়ে অনেক দাদা দিদি ভাই বোনেরা বসে আছেন। এখানে অল্প দামে আপনি সুন্দর সুন্দর ডালা পেয়ে যাবেন। আপনি যদি মন্দিরের ওখান থেকে ডালা নিতে চান তাহলে আপনার পয়সা বেশি পড়বে। এটি হলো মন্দিরে ঢোকার মেন গেট। এখান থেকে আপনি ঢুকেই রামপ্রসাদের এরকম একটি ছবি দেখতে পাবেন। তার বাঁ পাশে রয়েছে একটি পার্কিং জোন। এই পার্কিং জোনের মধ্যে 4 চাকা 2 চাকা গাড়ি রাখার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। পার্কিং জোনের ভিতরে ঢুকে একটু এগিয়ে যেতেই আপনি দেখতে পাবেন শৌচালয়। এখানে আপনি পয়সার বিনিময়ে বাথরুম ইউজ করতে পারবেন। ছেলে এবং মেয়ে উভয়েরই বাথরুমের ব্যবস্থা রয়েছে এখানে। এরপর আপনি চলে আসুন মন্দির চত্বরে, যেখানে এই যে সামনে যে লাইনগুলো দেখছেন, এই লাইনগুলোতে দাঁড়িয়ে আপনি জুতো এবং আপনার মোবাইল ও ব্যাগ এগুলোকে জমা রাখুন। প্রত্যেক জুতোর জন্য 3 টাকা ও মোবাইলের জন্য 5 টাকা করে নেয়। পুজোর ডালা কিনে নিয়ে আবার চলুন সেই পার্কিং জোনের দিকে। ওখান থেকেই শুরু হবে মন্দিরে ঢোকার লাইন। এই হচ্ছে মন্দিরে ঢোকার লাইন, পার্কিং জোনের ঠিক পাশেই। লাইন দিয়ে যখন আপনারা এই জায়গায় চলে আসবেন, লাইন দুটো ভাগে বিভক্ত হয়ে যাবে, একদিকে ছেলে একদিকে মেয়ে। তারপর শুরু হবে সিকিউরিটি চেক। আপনার কাছে মোবাইল পেলে ঠিক এইভাবে ঘাড় ধাক্কা দিয়ে আপনাকে বাইরে বের করে দেবে। এরপর মন্দিরের ভেতরে পুজো দিয়ে আপনি চলে আসুন বাইরে, এবং বাইরে বেরিয়ে বাঁ সাইডেই রয়েছে রামপ্রসাদের শয়নকক্ষ। সেখানে বসে কিছুক্ষণ সময় কাটাতে পারেন। পর এগিয়ে চলুন স্কাই ওয়াকের দিকে, যেখান থেকে টোটো ভাড়া করে যাওয়া হবে আদ্যাপীঠের দিকে। টোটো ভাড়া পড়বে 15 টাকা মাথা পিছু। এটা হলো আদ্যাপীঠের মেন গেট। এখান থেকেই আপনি সোজা চলে যাবেন বাঁ দিকে, যেদিকে আদ্যাপীঠের মেন মন্দির ও ভোগ দেয়া হয়। আপনি যখন এখানে এসে পৌঁছাবেন তখন আদ্যাপীঠের মন্দির বন্ধ হয়ে যাবে, কেননা 12টার পরে এই মন্দির বন্ধ হয়ে যায়। এই মন্দিরের ঠিক সামনেই আপনি পাবেন ভোগের প্রসাদের কুপন, যার মূল্য মাথাপিছু 60 টাকা। এখান থেকে এই লাইনে দাঁড়িয়ে আপনি কুপন কেটে এগিয়ে চলুন সামনে। এগিয়ে এসেই সামনে দেখতে পাবেন রাধাকৃষ্ণের যুগল মন্দির। তার ঠিক বাঁ পাশে রয়েছে একটি টয়লেট। আপনি চলে যাবেন ডান দিকে। এখান থেকে আরেকটু এগিয়ে গিয়েই ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটাই হলো ভোগ বিতরণের জায়গা। এখানে বসেই আপনি ভোগ পাবেন। সে আপনি 3 ধরনের লাইন দেখতে পারবেন। এই যে লাইনটা বাঁ পাশে দেখছেন, এটা হলো ফ্রি যারা খাবেন তাদের। এই লাইনটা হলো জুতো জমা দেওয়ার লাইন। আর এই যে লাইনটা দেখছেন, এটা হলো যারা কুপন কেটেছেন তাদের লাইন। এই যে এই ভিতরেই দেওয়া হচ্ছে ভোগ। আর এখানে এই দাদুগুলোদের দেখছেন, এই দাদুগুলোরা অসম্ভব পরিশ্রম করছে এই লাইনগুলোকে ঠিক করার জন্য। আমি আমার কুপন দেখিয়ে ঢুকে বললাম ভিতরে। এখানে ঠিক এইভাবে বসেই আপনাকে ভোগ দেওয়া হবে। যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন তারাই দেখিয়ে দেবেন আপনি কোথায় গিয়ে বসবেন।
আমরা লাইন ধরে এগিয়ে চললাম এবং এক জায়গায় বসেও পড়লাম। এখানে প্রতিদিন কয়েক হাজার মানুষের ভোগ বিতরণ করা হয়। এই হলাম আমরা তিনজন, আমি, দেবা, সঞ্চিতা। এতে চলে আসলো থালা, কিন্তু দেওয়ার স্পিড দেখে আমি অবাক হয়ে গেলাম। সত্যি খুবই স্পিডে ছেলেটি দিচ্ছিল। আর চলে আসছে রং বেরঙের গ্লাস, যাতে আপনি জল খেতে পারেন। চলে আসলো বেগুনি, গরম গরম একদম। এবার আসলো পোলাও, এটা একবারই আপনাকে দিয়ে যাবে। আসছে সাদা ভাত ও সব রকম দিয়ে একটি সবজি। এগুলি আপনাকে একবার করেই সার্ভ করা হবে। আপনার যদি প্রয়োজন হয় চাইলে আরও দেবে। এবারে দেওয়া হচ্ছে খিচুড়ি ও তরকারি। এটাও আপনি যদি একবারের জায়গায় দুইবার চান আপনাকে দেওয়া হবে। সে আপনাকে দেওয়া হবে চাটনি ও পায়েস। আপনি যদি মনে করেন এই ভোগ প্রসাদ আপনি বাড়িতে নিয়ে যাবেন, তাহলে এখানে পার্সেলের সুব্যবস্থা আছে। এর জন্য আপনাকে একটা এক্সট্রা কুপন কাটতে হবে ও বাইরের থেকে এই কন্টেনারগুলো কিনে আনতে হবে। মন্দিরের বাইরের দোকানগুলিতে এই কন্টেনারগুলি পাওয়া যায়, আর এইগুলির দাম হচ্ছে 80 টাকা। এই দাদু খুব যত্নের সঙ্গে সব কিছু খুব সুন্দর করে সাজিয়ে আপনাকে দিয়ে দেবে। পর আপনি আবার ফিরে চলুন সেই দক্ষিণেশ্বর মন্দিরে। এবার আমরা যাব বেলুড় মঠে, যার জন্য আমাদের যেতে হবে দক্ষিণেশ্বর ফেরিঘাটে। ফিরে এসে দেখছি লাইন অনেক বেড়ে গেছে। বাপরে, এর থেকে বোঝা গেল যে আপনি যত সকাল সকাল আসবেন আপনার পুজো তত তাড়াতাড়ি হয়ে যাবে। এখন এই লাইন অনেক দূর, একদম ফেরিঘাট পর্যন্ত চলে গিয়েছে। আপনি 8টা থেকে 9টার মধ্যে পৌঁছালেই খুব সুন্দরভাবে এই 3টি জায়গাকে ভালোভাবে দেখতে পারবেন। এবং বেলুড় মঠ থেকে ফিরে এসে আপনি সন্ধ্যাবেলার মায়ের সন্ধ্যা আরতিও দেখতে পারবেন, যেটা খুবই সুন্দর লাগে দেখতে। এই হলো ফেরিঘাটের টিকিট কাউন্টার। এখানে টিকিট পড়বে মাথাপিছু 11 টাকা এবং এই ফেরিঘাট 7:30টার সময় বন্ধ হয়ে যায়। আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ না ওই পার থেকে লঞ্চ এই পারে আসে। তবে 15 মিনিট অন্তর অন্তরই লঞ্চ চলছে। আমরা রবিবার দিন গিয়েছিলাম বলে ভিড়টা প্রচুর ছিল। ওই যে আমাদের লঞ্চ এসে গিয়েছে। এইবার আমরা এই লঞ্চে করেই যাব বেলুড় মঠে।
লঞ্চ থেকে নেমেছেন তারা ডান দিক থেকে যাচ্ছেন, আর আমরা যাচ্ছি বাঁ দিক থেকে, মাঝখানে দড়ি দেওয়া। দেখলাম লঞ্চের উপরেও কিছু মানুষ উঠেছেন এবং লঞ্চের ভিতরেও প্রচুর মানুষ উঠছেন। আচ্ছা, ওই যে দূরে মায়ের মন্দির দেখতে খুবই সুন্দর লাগছে। কুড়ি মিনিটের মধ্যেই আমরা এসে পৌঁছালাম বেলুড় মঠে। লঞ্চে ওঠা ও নামার সময় খুবই সাবধানতা অবলম্বন করবেন, না হলে পড়ে যেতে পারেন। এই যে বাঁ দিকে যারা আসছেন তারা নতুন যাত্রী, আর আমরা যাব ডান দিক থেকে। অঞ্জিতা কই? হ্যাঁ 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 হ্যাঁ, না না, ওয়ান টিভি নিয়ে বেরিয়েছি। আমরা পৌঁছে গেছি বেলুড় মঠে ময়দানে। তার মুখেই গেটের পাশে বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থা আছে। আপনি এখানে বসে কিছুক্ষণ সময় কাটাতেই পারেন। খুবই সুন্দর জায়গা, কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম সেদিন প্রচুর ভিড় ছিল। এই আম গাছটি বিবেকানন্দের সময়ের আম গাছ। আপনি কিছু সময় এই গঙ্গার পাড়ে বসেও কাটাতে পারেন। এর পাশেই রয়েছে কিছু সুন্দর সুন্দর মন্দির। এখানেই আপনার পুরো বিকালটা কেটে যাবে। এই হলো বেলুড় মঠের ফেরিঘাটের টিকিট কাউন্টার, যেখানে 3টে কাউন্টার আছে। চলে আসলাম আবার আমরা দক্ষিণেশ্বর। ওই যে দূরে মায়ের মন্দির, কি সুন্দর দেখাচ্ছে, কি অপরূপ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, এবং রাতের বেলা মায়ের মন্দিরের দৃশ্য কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আবার আমরা ঢুকবো মন্দিরের ভিতরে, যেখানে মায়ের আরতি দেখব। এই আরতির সময় এত সুন্দর লাগে যে আপনাকে বলে বোঝানো যাবে না। এর আরতি শুরু হয় 7টার সময়। আরতি দেখে আপনি চলে আসবেন গঙ্গার ঘাটে, কারণ এরপরেই মায়ের মন্দির বন্ধ করে দেওয়া হবে। এই হলো রাতের স্কাই ওয়াক। আর আপনি যে কোনো লোকাল বা মেট্রো ট্রেন ধরে বাড়ি চলে আসুন। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে দেবেন।